26,000 মানুষের চাকরিটা চলে গেছে। তো এখন বলাবলি হচ্ছে যে ঘুষের চাকরি ছিল তাই চলে গেছে, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এবার আমার নিজের ব্যক্তিগত মতামতে আমার মনে হয় যে আসলে কি 26,000 মানুষই শিক্ষাগত দিক থেকে অযোগ্য? কখনোই না, অসম্ভব, সেটা হতেই পারে না। আর একটা সময় ছিল, এখন হয়তো কিছুদিন হলো সেটা, মানে কিছু বছর দিন না, সেটা বন্ধ আছে। একটা সময় ছিল এই মাস্টারির চাকরি ঘুষ না দিলে হতো না। আমি মানে বলছি, সরাসরি বলছি, জানি না কার কোথায় কোথাও কি খারাপ লাগবে। যারা চাকরি করছে তারা তারা নিজেরাও জানে যে ঘুষ না দিলে চাকরি হতো না, ঘুষ দিতেই হতো, ঘুষ দিয়ে চাকরিটা পেতে হতো। আর এই আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বাবা মা ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়ে ছেলে মেয়ে বেকার ঘুরে বেড়াবে, এরকম দেখছে যে ছেলে মেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে। কেউ যদি তাদেরকে এসে বলছে যে আপনি 5 লাখ টাকা দিন, আপনার ছেলেকে চাকরি দিয়ে দেবো, সে বাবা মা যেভাবে হোক টাকাটা অ্যারেঞ্জ করে দিচ্ছে, মার গয়না বেচে হোক, বাবা জমি বেচে হোক, টাকা সুদ করে হোক, যেভাবে হোক টাকাটার দিকে বাবা মা তাকাচ্ছে না, তা সেই চাকরিটা সরকারি চাকরি যেহেতু তার জন্য টাকাটা দিয়ে দিচ্ছে। তো গেল। এখন কথা হচ্ছে যে টাকাটা তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা ধরা হচ্ছে, কিন্তু ঘুষটা দিয়েছে কাদের? একবারও কি সেটা বলা হচ্ছে? ঘুষটা গেল, ঘুষের টাকাটা গেল কোথায়, কত দূর গেছে? অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিশ্চয়ই উপর মহল থেকে এসেছিল। তাহলে তার শিক্ষাগত যোগ্যতা বিচার না করেই কি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তার বাড়ি চলে এলো, সে স্কুলে গিয়ে শিক্ষকতা শুরু করে দিল? মোটেই না। তো সেই টাকাটা নিশ্চয়ই উপর মহল অব্দি পৌঁছেছিল, তারপরেই না সে চাকরিতে জয়েন করতে পেরেছে। তাহলে এখন কেন একবারের জন্য বলা হচ্ছে না যে টাকাটা মানে ফেরত দিতে বলা হয়েছে, আমি শুনলাম যেটুকু, সুদ সমেত ফেরত দিতে বলা হয়েছে। তো তারা একবারও বলছে না যে যাদের টাকা দিয়ে চাকরিটা পাওয়া হয়েছিল তারা তারা আগে সেই টাকাটা ফেরত দিক, তারা যে টাকাটা খেয়েছে সেই টাকাটা আগে তারা ফেরত দিক। এরকম এখনো কিছু আমি শুনিনি, বা হয়তো প্রশাসন বলেছে, আমি হয়তো নোটিস করিনি, যাই হোক গেল। তো এবার কথা হচ্ছে, এই কথাগুলো আমি বলতাম না কাউকে, মানে এইসব বিষয়ে আমার বলা উচিতও না, আমি চাইও না বলতে কোনো রকম কিছুতে ইনভলভ হতে। তো এখন এত লোকের চাকরি চলে গেছে, সবার মানসিক পরিস্থিতি নিজে বুঝতে পারছি, আমি তার জন্য মানে সেই জন্য নিজের সাথে একটা ঘটনা ঘটেছে বলে আমি বলতে আসলাম। তো 2014 সালের ঘটনা। তো আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, এটা হচ্ছে প্রুফ। আইসিডিএস এর একটা পরীক্ষা অঙ্গনওয়াড়ির, সেটা বাগদাতে আমি পরীক্ষা দিয়েছিলাম, যেহেতু আমার ডকুমেন্ট এখনো বাগদান, আমি ওখানকারই বাসিন্দা। তো এগুলো হচ্ছে প্রুফ তার। আমি পরীক্ষাটা দেওয়া হয়েছিল, আমি মৌখিক এবং লিখিত পরীক্ষায় দুটো দুটো পরীক্ষাতেই আমি পাশ করি। এবং আমি যেহেতু গ্রামের দিকে ওটাকে অঞ্চল বলে, যেটা পঞ্চায়েত আর কি, ওখানে অবধি খবর চলে এসেছিল যে আমার চাকরিটা হয়ে গেছে। আমি ওই অঙ্গনওয়াড়ি স্কুলের আমি বড় দিদিমণি হিসেবে আমার মানে পাশ করেছি, আমার চাকরিটা হয়েছে। এমনকি তখন আমার ছেলেটা ছোট, আমার ছেলেটা তখন ওই খিচুড়ি স্কুলে যেত। ওই অঙ্গনওয়াড়ির স্কুলের যে দিদিমণি, উনি আমাকে ডেকে বলছে যে মহুয়া, তোমার তো চাকরিটা হয়ে গেছে, মিষ্টি খাওয়াও। এবার যাই হোক, সে সময় পাড়া এলাকা পুরো জানাজানি হয়ে গেছিল। আমি তখন যে ফ্যামিলিতে থাকতাম তারাও জানে এই বিষয়টা ভালো করে। এবার তো তখন আমি ভেবেছিলাম হ্যাঁ, যাই হোক একটা চাকরি, আমার ন্যূনতম যোগ্যতা, আমার শিক্ষাগত যোগ্যতা একদমই কম, সেটার ভিত্তিতে আমি কোনো দাদা মাথা, এমনকি আমার পরিবারের সাহায্য ছাড়াই আমি এই পরীক্ষাটা দিয়ে আমি নিজের যোগ্যতায় পাশ করে আমি নিজের চাকরিটা আমার হয়েছিল।